আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ডিম আলুর চপ আমরা সবাই বানাতে পারি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ইউনিকভাবে ডিম আর আলুর এই চপের রেসিপিটা, যেটা আপনারা খুবই কম মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি টেস্টি। তো এখানে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের সিদ্ধ আলু আর 2টি ডিম। এখন হাত দিয়ে ডিম আর আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও ডিম আর আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে যদি ম্যাশ করেন তাহলে ডিমগুলো একটু দানা দানা থাকবে, খেতে বেশি ভালো লাগবে। তো এই যে আমি ডিম আর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন ডিমগুলো কিন্তু হালকা একটু দানা দানা রয়েছে। তো এখানে আমরা কিছু মশলা দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই 3টি উপকরণ আলু আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ আমরা এই সবগুলো উপকরণকে ভেজে নেব। তো যখন এগুলো লালচে হয়ে যাবে তখন আমরা যে আলু আর ডিমটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে খুব ভালো করে তেলের সাথে আলু আর ডিমটাকে মিশিয়ে নিতে হবে, আর প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমাদের ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন, তবে হালকা মশলা দিয়েও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো একটু ছড়িয়ে দিব, তারপর এটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অপেক্ষা করব। তো এটা এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমরা বেসনের গোলাটা তৈরি করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ খাবার সোডা, আর 1/2 চা চামচ কালো জিরা। এখন নর্মাল পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিব। তো অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এই যে পানিটা দেওয়ার পরে খুব দ্রুত আমি বেসনের গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হবে, সেই সাথে আমাদের চপগুলো অনেক বেশি ফুলকো হবে। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে আমাদের ডিম আর আলুর মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন পরিমাণ মতো নিয়ে হাতে এইভাবে একটু গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছে। আর আপনারা চাইলে এটা যে কোনো শেপের দিতে পারেন, গোল অথবা ওভাল শেপের দিয়ে দিতে পারেন। তো আমি এটা চ্যাপটা করে কাবাবের মতো করে বানিয়ে নিলাম। তো এই যে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন এগুলো আমরা বেসনের গোলায় ডুবিয়ে দিব। তারপর বেসনের গোলায় ডুবিয়ে কোট করে এখন আমরা এটাকে ডুবো তেলে ভেজে নেব। তো এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর চপগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে আমাদের চপগুলোকে ভেজে নিতে হবে। তো ডিম আলুর চপ আপনারা আলাদা আলাদাভাবে না তৈরি করে এভাবে তৈরি করে দেখতে পারেন। এটা খেতে সত্যি খুবই টেস্টি, সেই সাথে খুবই কম মশলা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই এই রমজান একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এই যে আমার চপগুলোর কিন্তু 2 পাশে লালচে কালার হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিব। আর ভিডিওটা দেখে যদি বাসায় তৈরি করেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও।